কোন উম্মত যখন আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই বান্দার আমল নামার মধ্যে 10টা সওয়াব দান করে দেয়। একটা আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার দুরূদ শরীফ পড়ার কারণে 10টা সওয়াব পাইলাম, আর কি আছে? কামলিওয়ালা নবী ডাক দিয়া বললেন, কোন উম্মত যখন আমি কামলিওয়ালা নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করে ওই বান্দার আমল নামার মধ্যে 10টা সওয়াব দেওয়া হয়, শুধু তাই না, ওই বান্দার আমল নামা থেকে 10টা সগীরা গুনাহ আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মাফ করে দেয়। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10টা সওয়াব পাইলাম, 10টা সগীরা গুনাহ মাফ পাইলাম, আর কি আছে? কামলিওয়ালা নবী ডাক দিয়া বললেন, তোমরা তো রাহমাতাল লিল আলামিন নবীর উম্মত, কোন বান্দা যখন আমার নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করে 10টা সওয়াব পায়, 10টা সগীরা গুনাহ মাফ হয়, শুধু তাই না, ওই বান্দার জন্য আমার আল্লাহ তাআলা রহমতের 10টা দরজা টাস টাস করে করে খুলে দেওয়া হয়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। লাভ কম না বেশি? লাভ আছে যেখানে, লাভ নাই যেখানে। তাহলে নবীর উপর পড়লে, দুরূদ পড়লে লাভ হয় আর লস হয়? তাহলে একটু দুরূদ পড়ি না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কান্দায়ো না, কান্দায়ো না আমার নবীরে, কান্দায়ো না, কান্দায়ো না আমার নবীরে, নবীরে কান্দাইলে রে কাঁদবাই হাসরে, নবীরে কান্দাইলে রে কাঁদবাই হাসরে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জাহিদুল করিম নবীর প্রেমে হরে আশিক পাগল দিওয়ানা, নবীর প্রেমে হরে আশিক পাগল দিওয়ানা, শয়নে স্বপনে দেখবাই মদিনা, শয়নে স্বপনে দেখবাই মদিনা। আল্লাহু মহব্বতে মুহাম্মদ ওয়া আলা আলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
कुनम कामे हे अल्लाह दोनों जहां में हे अल्लाह कुनम कामे हे अल्लाह दोनों जहां में हे अल्लाह जिस्म में जाने हे अल्लाह जिस्म में जाने हे अल्लाह पर ये ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह के ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम জানি তুমি আছো সেতাই যেতাই সিদ্দিক উমর ঘুমায় জানি তুমি আছো সেতাই যেতাই সিদ্দিক উমর ঘুমায় মহব্বত করে তাদের মতোই যদি চাও বুকু চিরে তোমায় দেখাই হাবিবি ইয়া রাসূলুল্লাহ 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 হাবিবি ইয়া ইয়া রাসূলুল্লাহ বললে কেউ কি বেদাত বলে গালি দিবে নাকি কেউ মারবে? যদি ইয়া রাসূলুল্লাহ ডাক একবার কবুল হয়ে যায়, ও বান্দা কাল হাশরের ময়দানে জান্নাত তোমাকে তালাশ করা লাগবে না, জান্নাত তোমাকে তালাশ করবে জান্নাতে নেওয়ার জন্য। ডান হাত তুলে বলি না সুবহানাল্লাহ। তাহলে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতে আমরা চাই কি চাই না? তাহলে একটু মহব্বতে বলেন না। আরে অনেক বান্দা তো দাঁড়িয়ে আছে, আরে সুন্নিরা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে যখন আমরা ডাক দিই, অনেক আয়েশা বলে আরে সুন্নিরা ফালতু স্লোগান দেয় ফালতু স্লোগান দেয়। আমি ডাক দিয়া বললাম ইয়া রাসূলুল্লাহ বলা এটা ফালতু স্লোগান হতে পারে না, এটা ঈমানি স্লোগান। ঈমানি স্লোগান ডান হাত তুলে বলেন ঠিক কি না? এটা কখনো ফালতু স্লোগান হতে পারে না। জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ ভালো লাগে না? লা নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ কেন ভালো লাগে না? ওই বান্দা ডাক দিয়া বলল মসজিদের মধ্যে তাকায় দেখো লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এমন নাফরমান এমন কুলাঙ্গারও আছে ডাক দিয়া বলল লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। আমি ডাক দিয়া বললাম কেন? ওই বান্দা বলল আল্লাহর নামের সাথে কারোর নাম নেওয়া যায় না। আমি ডাক দিয়া বললাম ও ভাই তুমি কোন ধর্মের মানুষ? ডাক দিয়া বলল হুজুর আমি তো ইসলাম ধর্মের মানুষ, আমি মুসলমান মানুষ। আমি জিজ্ঞেস করলাম তুমি বলছো আল্লাহর পাশে নবীর নাম লেখা যায় না, নবীর নাম লেখা যায় না, নবীর নাম লেখা যায় না, তাহলে তুমি যে কালিমা পড়ে মুসলমান হয়েছো ওই কালিমাটা একবার বলো না। ওই বান্দা ডাক দিয়া বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই বান্দাকে ডাক দিয়া বললাম মসজিদের মধ্যে আল্লাহর নামের পাশে নবীর নাম ভালো লাগে না, আর যেই কালিমা পড়ে মুসলমান হয়েছো আল্লাহ ডাক দিয়া বলল আমার নামের সাথে নবীর নাম না লিখলে মুমিন হওয়া যায় না, মুমিন হওয়া যায় না। চিৎকার মেরে বলেন ঠিক কি না? আল্লাহ বলেন বান্দা চায় আমার নবীর নাম সরাইতে, আর আমি আল্লাহ তাআলা এমন ভাবে দিয়া দিলাম আমার নবীর নাম না নিলে মুসলমান হওয়া যায় না। আরে ডাক দিয়া বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কেমন শব্দ? আল্লাহ বলেন তাকায় দেখ লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টা অক্ষর লাগে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12টা অক্ষর লাগে। বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন আমার নবীর শান কেমন করে সাজাইছি জানো? আল্লাহর নাম লিখতে 12টা অক্ষর লাগে, নবীর নাম লিখতে 12টা অক্ষর লাগে। আল্লাহ বলেন শুধু তাই না লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে কোন নুকতার প্রয়োজন হয় না। আর কামলি ওয়ালা নবী তো এমন নবী আমি আল্লাহর নাম লিখতে নুকতা প্রয়োজন হয় না। শুধু তাই না আমার নবীর নাম লিখতেও নুকতা প্রয়োজন হয় না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? সব আমল বরবাদ হইবে, থাকবে না ঈমান। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ।